আসসালামু আলাইকুম। আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা লাগি সবে দোয়া করবা। সাথে আছেন কলি মিলি গুমাইরা। আমরা আলহামদুলিল্লাহ তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম পুরা ফুল ফ্যামিলি লইয়া। আপনারা সবাই দোয়া করবা। আমরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা ভালো আছি ইনশাআল্লাহ। আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছাইতো, আবার আল্লাহ ফিরিয়ে আনতো। আবার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিছি। আপনার সফর সুন্দর হইতো, সবাই দোয়া করবা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৌদি আরবের তায়েফ শহর ভ্রমণে আপনাদের সাথে আছি আমি দেলোয়ার হোসেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি পুরো ভ্রমণে আপনারা আমাদের সাথেই থাকবেন। সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর হচ্ছে তায়েফ। এটি সমুদ্র পৃষ্ঠ হইতে প্রায় ৬,০০০ ফুট উঁচু হেজাজ পর্বতমালার পাদদেশে অবস্থিত। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই তায়েফ শহরটি অবস্থিত। এই শহরটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। চমৎকার সাজানো গুছানো শহরটি এবং রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে শরীর হিম করা গভীর খাদ। তায়েফের রাস্তা দিয়ে যাবার সময় দেখা যায় ঝকঝকে নীল আকাশ। মরুর বুকে নীল আকাশ, এটা ভাবতেই অবাক লাগে। কিন্তু তায়েফের রাস্তায় এটা সবসময় আপনি দেখতে পাবেন এবং বিভিন্ন সময় এটা রঙও বদলায়। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে বিখ্যাত। এই তায়েফে মা হালিমার গড়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের অত্যাচারে মক্কা থেকে তায়েফ এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। কিন্তু তায়েফবাসীরা আমাদের প্রিয় নবীকে ইসলাম ধর্ম গ্রহণের পরিবর্তে তারা আমাদের প্রিয় নবীকে নিগৃহীত এবং অত্যাচার করেছিল। আমরা তায়েফের রিং রোড দিয়ে তায়েফ শহরে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক শীতল এবং নীল আকাশ, খুব সুন্দর মনোরম দৃশ্য। চারিদিকে সবুজ সমারোহে বেষ্টিত এই শহরে সারা বছরই মেঘ বৃষ্টি হয়, যার ফলে এখানে বিভিন্ন রকম সবজি, নানা রকম ফলমূলের অসংখ্য বাগান রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সাজানো গুছানো এই শীতল শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে, যেটা যে কারো মন ছুঁয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন মসজিদ আব্বাসের দিকে যাচ্ছি। বলে রাখা ভালো, হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। তিনি তায়েফে ইসলাম ধর্ম প্রচার করতেন। তার নামে তায়েফে একটি মসজিদ আছে, যেটা তায়েফের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হিসাবে প্রচলিত। এই মসজিদটি বাহির এবং ভেতর খুবই সুন্দর। মসজিদটি দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ হয়েছি এবং মসজিদের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক হাদিস সংরক্ষিত ছিল। এই মসজিদে তার একটি বিশাল লাইব্রেরিও রয়েছে। ইতিহাস থেকে জানা গেছে, হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সমস্যার সমাধান দিতে ব্যর্থ হতেন, তখনই তিনি আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু এর সাহায্য নিতেন। এই মসজিদের সৌন্দর্য দেখতে
প্রতিদিন হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে মসজিদটি দেখে মুগ্ধ হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মসজিদুল আব্বাস তায়েফে আসছেন, কিরকম লাগছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। নফল নামাজ 2 রাকাত পড়ছেন? নামাজ 2 রাকাত পড়ছি। আলহামদুলিল্লাহ আদায় আলহামদুলিল্লাহ। করছি। আপনি তো অনেকবার আসছেন এই মসজিদে। আসছি, অনেকবার আসছি আমি। 1985 ইংরেজিতে প্রথমে আসছিলেন। 85 ইংরেজি আইসি প্রথমে 14 মাস আসছিলাম এখানে, তায়েফে আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ। পরিবার পরিজন নিয়ে আসছি, আমার ভাবি বোন মেয়েরা নিয়ে আইছি, বড় ভাই নিয়ে আইছি, বাগিনারা নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি অনেকবার এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদুল আব্বাস তায়েফে আসছেন আপনার? অনেক দিন আগে 1981 ইংরেজিতে আসছিলাম, 11 মাস ছিলাম এখানে, নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। এখন আবার ফ্যামিলি নিয়ে আবার আসলাম ঘুরতে, দেখতে, জিয়ারত করতে, 5 নফল নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে এইখানে আসলেন, এখন কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, তায়েফ মসজিদুল আব্বাসে এসেছি, আসিয়া 2 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই প্রথম আমি আসলাম, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তায়েফ অনেক সুন্দর। আপনার আব্বাও তো ছিলেন তায়েফে? জি, আমার আব্বাও আছে। আপনার ভাইও তো ছিলেন, আপনার খালাতো ভাইয়েরাও তো ছিলেন। জি জি। আচ্ছা, এখন কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তায়েফ অনেক সুন্দর। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত অনেক কিছু এই তায়েফে আছে, আমরা দেখতে আসছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। মসজিদে নামাজ শেষ করে আমরা মসজিদের বাহিরে যখন চলে আসলাম, দেখতে পেলাম দোকানিরা অনেক সুন্দর পসরা সাজিয়ে বসেছে। বিভিন্ন ফলমূল ও প্রিয়জনদের হাদিয়া দেওয়ার অনেক কিছু এখানে পাওয়া যায়, যা সত্যি এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যাবে। অত্যন্ত শীতল আবহাওয়ায় মনোমুগ্ধকর পরিবেশে তায়েফের এই ভ্রমণ আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। মসজিদে আব্বাস দেখার পর ও এখানে 2 রাকাত নফল নামাজ আদায়ের পর আমরা এখন বুড়িমার বাড়ির দিকে অগ্রসর হচ্ছি, যে বুড়িমা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবহিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এই মসজিদটিতেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সালাত আদায় করতেন, এবং এই মসজিদে যাওয়া আসার যে পথ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, সেই পথেই এই বুড়িমা পথের মধ্যে কাটা ফেলে রাখত, যাতে আমাদের প্রিয় নবীর পথ চলাফেরায় কষ্ট পেতেন। এই উদ্দেশ্যেই এই বুড়িমা রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখত। এখানে এটাই হচ্ছে বুড়ির গড়, যে বুড়ি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে যাওয়া আসার সময় যাওয়ার রাস্তায় কাটা দিত, কাটা দিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আপনার রাস্তায় কাটা দিত। এই সেই বুড়ির গড়। আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, যে যখনই শত্রুরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করেছিল, এই নিচেই মসজিদ, এই মসজিদেই আমাদের প্রিয় নবী নামাজ আদায় করতেন। আর ওখান থেকে ওই পাথরগুলা দিয়ে মারার জন্য এরা পরিকল্পনা করেছিল। তো এই সেই পাথরগুলা, এই 2টো পাথর তখন আল্লাহর হুকুমে এই পাথরগুলা এখানেই আটকে যায়, নিচে আর নেমে না আসে। এই সেই পাথরগুলা, এখানে আল্লাহর হুকুমে পাথরগুলা এখানেই আটকে যায়। আজ শত শত বছর পরেও পাথরগুলা এই মতো অবস্থায় আছে। তায়েফবাসীদের অত্যাচারে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদের নাম মসজিদে আদাস। আমরা সেই মসজিদে আদাস দেখার জন্য আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়ে রক্তাক্ত অবস্থায় এখানে পড়েছিলেন, তখন এক খ্রিস্টান কৃতদাস বালক এক গ্লাস আঙ্গুরের রস এনে আমাদের নবীকে খাওয়ালো। তারপর আমাদের প্রিয় নবী কিছুটা সুস্থতা বোধ করলেন। আঙ্গুরের রস খাওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহ বললেন, তখন কৃতদাস খ্রিস্টান বালকটি অবাক হয়ে যায়। তখন সে বলে, আপনি যে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বললেন, এখানে তো কেউ এটা বলে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তোমার দিন কি? আদাস উত্তর দিল, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার বাড়ি ইরাকের লিনোবাতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো ইউনুস ইবনে মাত্তার গ্রাম থেকে এসেছো। তখন খ্রিস্ট বালক অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি তো আমার ভাই, তিনি একজন নবী আর আমিও একজন নবী। একথা শোনার পর খ্রিস্ট কৃতদাস বালক সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যায়। সেই থেকেই এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে আদাস। এই মসজিদেই আমরা আসরের নামাজ আদায় করে বাহির হওয়ার সময় কিছু ফল কিনি। এরপর আমরা এখান থেকে চলে যাই সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৭,০০০ ফিট উপরে শেফা পাহাড়ের দিকে। আমরা ইতিমধ্যেই শেফা পাহাড়ে চলে এসেছি এবং শেফা পাহাড়ের চূড়ায় আরোহণ করতেছি। তীব্র শৈত্যপ্রবাহ এবং মেঘের আনাগোনায় এলাকাটি হয়ে উঠেছে অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখানে আসতে হলে আপনাকে অবশ্যই সঙ্গে করে ভারী শীতের কাপড় নিয়ে আসতে হবে। তীব্র শৈত্যপ্রবাহ এবং এখানে মেঘের মুহুর্মুহু শব্দে কথা বলে ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না। পাহাড়ের চূড়ায় চারিদিকে শুধু মেঘ আর মেঘ, এ যেন আমরা মেঘের রাজ্যে এসে বেড়াচ্ছি। তীব্র শীত উপেক্ষা করে আমরা বেশ কিছুক্ষণ এই পাহাড়ের চূড়ায় ছিলাম। অত্যন্ত ভালো লাগা একটি সময় পার করেছি। পাহাড়ের চূড়া থেকে নেমে আমরা আমাদের শেষ গন্তব্যস্থান তায়েফ চিড়িয়াখানার দিকে রওনা হচ্ছি। ওয়েলকাম টু তায়েফ জু। স্বাগতম আপনাকে তায়েফ চিড়িয়াখানায়। আমরা শেফা পাহাড়ের চূড়ায় আরোহণের পর সোজা চলে আসি তায়েফ চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আসার পর বিশাল ডাইনোসর আকৃতির একটি গেট আমরা লক্ষ্য করি। অত্যন্ত মনোমুগ্ধকর এই গেট দিয়ে যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। গেটের পাশেই কয়েকটি গিফট শপের ছিল। এখান থেকে চাইলেই আপনার প্রিয়জনদের জন্য নানান রকমের গিফট আপনি কিনে নিতে পারবেন। তায়েফ চিড়িয়াখানায় আমরা যখন প্রবেশ করি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সাথে ঠান্ডার প্রকোপও বাড়ছে। আমরা প্রথমেই কয়েকটি হাঁস আকৃতির পাখি দেখি, তারপরে একে একে ভাল্লুক, শিয়াল এবং হায়না, জিরাফ, সিংহ এবং বানর প্রাণীগুলোকে 2 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, যাতে কোনো রকমের দুর্ঘটনার কবলে পরিদর্শনার্থীদের পড়তে না হয়। সেদিক বিবেচনা করেই কর্তৃপক্ষ এমন আয়োজন করেছে।
একটি কথা বলতে ভুলে গিয়েছি, তায়েফ চিড়িয়াখানায় এন্ট্রি করতে জনপ্রতি 15 সৌদি রিয়াল দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য এটি প্রযোজ্য নয়। ভিডিওটির শেষ প্রান্তে এসে গেছি আমরা। আশা করি আমাদের এই তায়েফ ভ্রমণ আপনাদেরকেও অনেক আনন্দ দিয়েছে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ডেস্টিনেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।